গাংমোরলা মাছ, এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা সেদিন রেঁধেছিলাম পেঁয়াজ কুচি, আদা কুচি, লম্বা করে টমেটো দিয়ে, জিরের গুঁড়ো দিয়ে, একদম কাঁচা লঙ্কা চিড়ে ওইভাবে করেছিলাম একসাথে মেখে। আজকে এই মাছটা করব। এখন নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো, আর সমস্ত মশলাটা আজকে পেস্ট করে নেব। এই মাছটাই দেখো, মাছগুলোর মধ্যে আমি অল্প পরিমাণে একটু নুন মেশাবো, কেননা এই মাছে একটু নুন নুন ভাব থাকে, আর হলুদ। এই যে এটা দিয়ে এটা মেখে রেখে দেবো, 10 মিনিট একটু মেখে রেখে দেবো। এর মধ্যে একটু লেবু চিপড়ে দিলে ভালো হয়, তো আমার কাছে এখন লেবু নেই। এটাই মেখে রেখে দেবো এইভাবে। এই যে 10 মিনিট এটা মাখা থাকবে। গাংমোরলা মাছটা রাঁধার জন্য এই দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই যে এবার এই মাছগুলোকে একটু অন্যরকম করে রাঁধবো আজকে। এই দেখো পেঁয়াজগুলো ঠিক এই যে এইভাবে কিউব কিউব করে কাটা হয়েছে, আর এই যে পেঁয়াজ, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে সব পেস্ট করা হবে। এর মধ্যে জিরে, একটু গোটা জিরেও দিয়ে দেবো, একসাথে পেস্ট করা হবে। তারপর এই মাছটাকে ভালো করে রান্না করা হবে। দেখবে দারুণ লাগে খেতে, এইভাবে করে দেখবে দারুণ লাগে। পেঁয়াজগুলো কিউব কিউব করে দিলে হালকা ভাজবো, তারপর মাছের মধ্যে দিয়ে দিলে দারুণ লাগে খেতে। এই যে পেঁয়াজ তো কিউব কিউব করে কেটেছে, আর এদিকে এই যে রসুন কুচি কুচি করে রেখে দিয়েছি। মাছটা করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার এর মধ্যে তেল দেব। এই যে তেল দিয়ে দিলাম। এর মধ্যে এখন সামান্য একটু জিরে ফোড়ন দেব। গরম না হলে জিরে ফোড়ন দেব। কড়াইটা গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এর মধ্যে একটু আমি সাদা জিরে দিয়ে দিলাম, কালো জিরে দিলে ভালো হতো, যাক নেই যখন কি করব। আর একটা এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। সাথে যে পেস্টটা করে রেখেছি সেটা এবার ঢেলে দিলাম। এবার ভালো করে এটাকে কষাতে হবে। এর মধ্যে একটু নুন আর হলুদ দেবো। নুন হলুদ দিয়ে মশলাটার সঙ্গে এই যে ভালোভাবে কষানো হচ্ছে। অনেকটা কষা হয়ে গেছে, ওপর দিয়ে তেল বেরোচ্ছে। একটু চিনি দিয়ে দিলাম। টমেটো তো পেস্ট করে দেওয়াই হয়েছে, আর এর মধ্যে দুটো সস দেওয়া হবে। ছোট ছোট সসের প্যাকেটগুলো আছে, ওগুলো দুটো এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষা হয়ে গেছে। এই যে এবার টমেটোর সস আমি কাপের মধ্যে একটু জল সমেত গুলে নিয়েছি। এই যে এবার এটাকে আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে মশলার সঙ্গে ভালো করে কষাবো। কষা হয়ে গেলে পরে এর মধ্যে কিউব করে পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো। কিউব করে যে পেঁয়াজটা রেখেছি সেটা এবার কাঁচা অবস্থাতে উপর থেকে দিয়ে দেবো। এই যে কিন্তু আমি পেস্ট করিনি, রসুন কুচি করে এর ওপর দিয়ে ছড়িয়ে দেবো। এই যে এবার এটাকে একটু নেড়ে চেড়ে দেবো। কিন্তু আমি ভাজিনি, কাঁচা অবস্থায় উপর থেকে দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। এই যে একটু নেড়ে চাপা দিয়ে রেখে দেবো। সামান্য একটু জল দিলাম, একটু নেড়ে চাপা দিয়ে রেখে দেবো ঢাকনা। মাছটাকে ভালো করে এই যে নেড়ে চেড়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। দেখো গাংমোরলাটা এই যে আমার হয়ে গেছে একদম রান্না। আজকে এটা পুরো অন্য স্টাইলে রান্না করলাম, একদমই আলাদা স্টাইল। এইভাবে করে খেতে দেখবে দারুণ লাগে খেতে। চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এবার এটাকে আমি নামিয়ে দেবো। গ্যাসটা অফ করে দিলাম। উপর দিয়ে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো।